বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটাকে ফলো করেন তাদের উদ্দেশ্যে আমি আজকে নতুন একটা আহ, বিষয় আপনাদের তুলে ধরবো। তো সেই বিষয়টা আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে। তো আমি এটাকে ইমেজ সাইজ করে নিলাম এবং রেজলিউশন 200 দিয়ে আমি এটাকে ওকে করে দিচ্ছি। তো দেওয়ার পর এখানে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সাদা হোয়াইট, এটাকে আমি ম্যাজিক টুল দিয়ে আমি এটা রিমুভ করে দিব। ব্যাকগ্রাউন্ড রিমুভ, ডিলিট বাটনে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। তো এটা রিমুভ হয়ে গেল। তো এখন আমি যে কাজটা আপনাদের দেখানোর জন্য আমি এটা করে নিলাম। তো এটার নিচে আমি একটা কালার দিয়ে নিচ্ছি। ধরেন ফর এক্সাম্পল আমি এটার নিচে একটা ব্লু কালারই দিলাম দেখানোর সুবিধার্থে। তো এখানে সাদা অংশ কিছু রয়ে গেছে, এটা আমি ডিলিট করে দিই আগে। ওকে, তো ডিলিট করে দিলাম। তো দেওয়ার পর এখানে যে জিনিসটা আমি দেখাতে যাচ্ছি, তো আমি এটাতে লেয়ারে আমি এটা লেয়ারটা সিলেক্ট করতেছি। এটাতে ক্লিক করলাম, আপনার কন্ট্রোল ধরে এটাতে ক্লিক করলে এটা লেয়ারটা আপনার সিলেকশন হয়ে যাবে। তো সিলেক্ট হওয়ার পর আমি যে কাজটা করব, ধরেন ফর এক্সাম্পল অনেক সময় আপনার স্ট্রোক দেওয়ার প্রয়োজন হয়। তো সাধারণত স্ট্রোকের কাজটা আর এটার কাজটা ভিন্ন ধরনের। তো এই কাজটা আপনি কিভাবে স্ট্রোকটা দিবেন বা স্ট্রোকের মতো করে দিবেন, তো অনেক সময় কিন্তু এটা প্রয়োজন হয়। তো আপনার এটার জন্য কি করা লাগবে, আপনার যাইতে হবে সিলেকশনে গিয়ে মডিফাই সিলেকশন গিয়ে এখানে মডিফাইয়ে ক্লিক করবেন। মডিফাই ক্লিক করে এখানে লেখা আছে হচ্ছে এক্সপেন্ড, এটাতে আপনি ক্লিক করবেন। করার পরে আপনি কতটুক দিতে চান সেটা পিক্সেলে আকারে যদি দিতে চান পিক্সেল, আমি এখানে 10 দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো দিলাম 10। দেওয়ার পরে দেখেন এই যে আপনার একটা 10 পিক্সেল পর্যন্ত আপনার এখানে দেওয়া হয়েছে। তো নিচে আমি একটা লেয়ার নিয়ে এখানে যেই কালারটা আমি দিতে চাই এই কালারটা দিয়ে দিলাম। তো দেওয়ার পর দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমি কন্ট্রোল ডি দিয়ে ডিলিট সিলেক্ট করে দিচ্ছি। এই যে খুব সুন্দরভাবে কিন্তু একদম সম্পূর্ণটার মধ্যে কিন্তু এইভাবে পড়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের যদি কোনো ডিজাইনের মধ্যে স্ট্রোক বা এই টাইপের কোনো কিছু দেওয়ার প্রয়োজন হয় আপনারা এটা দিয়ে নিতে পারেন। স্ট্রোক দিলে কিন্তু স্ট্রোকের চেয়ে কিন্তু এটা আলাদা বিষয়। আচ্ছা, যাই হোক, এটা দেখলেন। তো দেখার পরে আমি আরেকটা বিষয় আপনাদের দেখাচ্ছি। দেখেন এই যে এই ব্ল্যাক কালারটা আপনি কীভাবে রিমুভ করে ফেলবেন। সাইড দিয়ে যে ব্ল্যাক কালারটা রয়ে গেছে ডিজাইনের, অনেক সময় কিন্তু ফ্লাওয়ারের এরকম থাকে। তো এটা আপনি কিভাবে রিমুভ করবেন এটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমি এটাকে আগে সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর আমি যে কাজটা করব, সিলেক্ট করার পর আমি এটাকে আমি মাস্কিং করে দিব। তো এটা মাস্কিং করে দিলাম। তো দেওয়ার পর আমি এখান থেকে যাব হচ্ছে আপনার ফিল্টার থেকে আদার্স থেকে এখানে এই যে মিনিমাম যে লেখাটা আছে আমি এটাতে ক্লিক করব। তো মিনিমামটা লেখাটা থাকা অবস্থায় আপনার এরকম একটা লেখা আসবে। তো এইরকম একটা অপশন আসার পর এখানে আপনার লেখা থাকবে এই যে এখানে আরেকটা অপশন আছে, এখানে দেখেন রাউন্ডনেস একটা লেখা আছে আর এখানে লেখা আছে স্কোয়ারনেস। তো এই দুইটাতে আমি যদি আমি চারদিক থেকে যদি এটা কমাইতে চাই তাহলে আমি এখানে রাউন্ডনেসে আমি ক্লিক করব। হ্যাঁ, রাউন্ডনেসে যদি আমি ক্লিক করে আমি এখান থেকে যদি এটা কমাইতে থাকি, আমি জুম করে নিচ্ছি।
আমার এটা আছে এরকম, হ্যাঁ, এই যে দেখেন সাইডগুলো আছে এরকম। আর আমি যদি এটা আমি রাউন্ডনেসটা আমি কমাইতে থাকি, দেখেন এটা কি সুন্দর করে কমে যাচ্ছে। হ্যাঁ, তো আপনার প্রয়োজন অনুসারে আপনারা এই কাজটা কিন্তু করে নিতে পারেন, খুব ইজিলি আপনারা করে নিতে পারেন। অনেক সময় ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময়ও আপনার সাইডগুলোতে অনেক ধরনের আপনার ভালোভাবে রিমুভ হয় না। তো ভালোভাবে রিমুভ না হইলে আপনার কি হয়, যে এটা কিন্তু সুন্দর দেখা যায় না। তখন আপনি কিন্তু এই কাজটা করে নিতে পারেন খুব সহজে। এই কাজটা করে নিলে আপনার সাইডে যেই আঁকাবাঁকা যেই জিনিসগুলো থাকবে, এটা কিন্তু খুব সহজে আপনি এটা করে নিতে পারবেন। দেখছেন, এটা কিন্তু একদম ইজি ওয়েতে আপনারা এটা করে নিতে পারেন। তো এটা আপনার প্রয়োজন যতটুকু এতটুকু কিন্তু করবেন, বেশি করলে কিন্তু আবার ভালো দেখা যাবে না। ঠিক আছে, জিনিসটা আর আমি বিষয়টা আপনাদের দেখালাম। তো আশা করি আপনাদের উপকার হবে। সবাইকে ধন্যবাদ। এছাড়া আরেকটা বিষয় আপনাদের আমি আমি শেয়ার করছি, সেটা হচ্ছে আপনার অনেক সময় এটাকে ব্রাইটনেস বা এটার গ্লেজি করার জন্য আমরা অনেক সময় বিভিন্ন টাইপের কিন্তু ফিল্টার ব্যবহার করতে পারি। তো এই ফিল্টারগুলো আপনারা কোথায় থেকে পাবেন, এবং যদি আপনাদের কাছে না থাকে বা ফিল্টারের সেটিংটা এটা আপনারা কিভাবে আপনারা সংগ্রহ করবেন, এটা আপনাদের আমি দেখিয়ে দিব। আর ফিল্টারটা যদি পেতে চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। যারা কমেন্ট করবেন তাদেরকে আমি ইমেল নাম্বার বা আমার লিঙ্ক নাম্বারটা দিব। তো আরেকটা বিষয় হচ্ছে, আমার নতুন চ্যানেলটা কিন্তু অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করতে হবে, কারণ ওই চ্যানেলটার মধ্যে আমি কিন্তু নতুন নতুন ভিডিও দিব সামনে ইলাস্ট্রেটরের জন্য। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যদি আপনার কোনো উপকার হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এই ভিডিওটা আপনার ফেসবুক বা অন্যান্য আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবেন। আপনাদের কাছে এতটুকুই আমার চাওয়া। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। আরেকটা বিষয়, আমার চ্যানেল নতুন চ্যানেল যেটা রয়েছে এটার লিঙ্কটা একদম ডিসক্রিপশন বক্সের শেষের যে লিঙ্কটা, এই লিঙ্কটা দেওয়া আছে। এই লিঙ্কটা অবশ্যই ক্লিক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এতটুকুই আপনাদের কাছে চাও। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।